সামনের এই কয়দিন কি করলে শেষ মুহূর্তে আমি বাজিমাত করতে পারবো বা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো। চারটার ভিতর প্রথমটা, তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে প্রচুর পরিমাণে, বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। এই বোর্ড প্রশ্নগুলো যত প্র্যাকটিস করবে তত তুমি পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কারণ কি, তোমাকে সেম টু সেম বোর্ড পরীক্ষার হলে বিগত বছরের প্রশ্ন তুলে না দিলেও ওই রিলেটেড ওই কোয়ালিটির প্রশ্ন তোমাকে দিবে। সেক্ষেত্রে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি সলভ করে যেতে পারো তাহলে পরীক্ষার হলে সহজে প্রশ্নের অ্যান্সার করতে পারবে। 2 নম্বরে, গুরুত্বপূর্ণ অধ্যায়। লাস্ট মোমেন্টে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি অলরেডি আমার শিক্ষার্থীদেরকে আরো 6 মাস আগে এই কাজটা করে দিয়েছি। লাস্ট মোমেন্টে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলোকে ইন্ডিকেট করে আরো 6 মাস আগে তাদের অধ্যায় ভিত্তিক সাজেশন রেডি করে আমি দিয়ে দিয়েছি। এইগুলো কষ্ট করে তোমাদেরকে করতে হবে না, শুধুমাত্র আমাদের যে শর্ট সিলেবাস আমরা দিয়েছি সেইগুলো তোমাকে ফলো করতে হবে। 3 নম্বরে যে কাজটা তোমাকে করতে হবে, সাজেশন ভিত্তিক টপিকগুলো পড়তে হবে। সাজেশন ভিত্তিক লাস্ট মোমেন্টে যে সাজেশনের কথা বললাম এইগুলো এখন শেষ মুহূর্তে তোমাকে ফলো করতে হবে। না তুমি পূর্ণাঙ্গ সিলেবাস এখন কমপ্লিট করতে পারবে, না পুরো বই পড়ে তুমি প্রিপারেশন নিতে পারবে, কিচ্ছু করতে পারবে না। শেষ মুহূর্তে তোমাকে সাজেশন ভিত্তিক অর্থাৎ সাজেশন ওয়াইজ যে টপিকগুলো আমরা বলেছি সেগুলো তোমাকে ফলো করতে হবে। এবং শেষ মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা তোমাকে মাস্ট বি করতেই হবে সেটা হচ্ছে বারবার ভুল করা অংশগুলোকে বারবার করে সলভ করতে হবে। একটা ম্যাথ করতে গিয়ে বারবার করে ভুল করে ফেলছো, একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে বারবার করে। ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার করতে গিয়ে একটা জায়গায় তুমি বারবার করে আটকে যাচ্ছ, ওই প্রবলেমটা তোমাকে আগে সলভ করতে হবে।